ইও এইচএসসি আইসিটি 26 ব্যাচ। এখন আমি তোমাদেরকে আইসিটি থেকে একটি এমসিকিউ সমাধান করে দেব। এমসিকিউটি হলো 48C অনুক্রমটির পরের মান কত। তাহলে দেখো, এখানে অপশন আছে চারটা। একটা হচ্ছে ডি, অপশন ঘ নাম্বার হচ্ছে এফ, এবং গ নাম্বার 10, এবং ঘ নাম্বার হচ্ছে 16। একটু ভাবো, এবং যারা পারো তারা অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করো। অনেকে ভাবতেছো যেহেতু সি এর পরের মান অবশ্যই ডি হতে পারে, এরকম যারা ভাববা তাদের অ্যান্সারটা হবে ভুল। দেখো, এইরকম যদি পরের মান এবং পূর্বের মান, এই দুইটা কথা যদি থাকে তোমাদের আইসিটির এমসিকিউতে, পরের মান এবং পূর্বের মান থাকলে আমরা ধরে নেব এই এমসিকিউটি সংখ্যা পদ্ধতি থেকে আইছে। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি 4টি জানি। একটা বাইনারি, 0 এবং 1। এখানে 0 এবং 1 ওভারটেক করছে, তার মানে বাইনারি হতে পারে না। আর একটা অক্টাল, যেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এখানে 8 আছে, তার মানে অক্টালও হবে না। আর একটা সংখ্যা পদ্ধতি দশমিক, যেটা 0 থেকে 9 পর্যন্ত, বাট এখানে সি আছে, তার মানে তো দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে না। তাহলে অবশ্যই, যেহেতু 4 প্রকার সংখ্যা পদ্ধতি 3টাই হচ্ছে না, তার মানে বাকি যে প্রকারটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা জানি হেক্সাডেসিমালে একটা অক্ষর সি, এই সি সমান 12। তাহলে জানি হেক্সাডেসিমালে সি এর মান কত? 12। এখন আমরা যেহেতু মান বের করলাম, এখন আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, 4, এরপরে আছে 8, এদের ভিতরে ব্যবধান 4। সি এর মান যদি 12 হয়, তাহলে 8 থেকে 12 এর ভিতরেও ব্যবধান কত আছে? 4। তাহলে আমাদের কিন্তু ব্যবধান 4 4 করে বৃদ্ধি হয়েছে। সো পরের মানও কি হবে? সেই যে সি এর মান 12, এর সাথে আরো 4 বৃদ্ধি পেয়ে হবে কত? 16। সেই হিসাবে যারা 16 দিবা, তাদের অ্যান্সারটাও কিন্তু ভুল। কেন ভুল? আমরা জানি হেক্সাডেসিমালের ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0 থেকে F পর্যন্ত, আই মিন 15 পর্যন্ত। তাহলে 0 থেকে যদি 15 পর্যন্ত এদের সংখ্যা হয়, তাহলে আমাদের এখানে ফলাফল হচ্ছে, যোগফল হচ্ছে 16। তো 16 তো হবে না। এই কারণে আমাদের সির মানের সাথে যদি আমরা 4 যোগ করি, এই বিষয়টা যদি এইভাবে ম্যাথের মতো করে নিই, তাহলে বেস্ট ওয়ে হয়। তাহলে এখন আমরা একটু যোগটা করে দেখি। যেমন সির মান 12, 12 সাথে 4 যোগ করলে হয় 16। এই ক্ষেত্রে আমরা যে কোনো যোগই করতে পারবো যদি এই টেকনিকটা অবলম্বন করি। তাহলে শুধু এই হেক্সাডেসিমালের ক্ষেত্রে যে অঙ্ক, সেই ক্ষেত্রে না, আমরা যে কোনো বেস দেওয়া নতুন সংখ্যা পদ্ধতি যদি তৈরি করে দেয়, আমাদের আর ভুল হবে না। আমরা কি করবো? বেসটা নিচে লেখা নেব। লেখা নেওয়ার পরে এখন আমরা যোগ করি। দেখো, এইবার যোগটা করলে একটু ইন্টারেস্ট, দেখো কি দাঁড়ায়। এখন যদি আমরা যোগ করি, তাহলে কি দাঁড়ায়? যোগ করার ফলে দেখো, সির মান তো মনে মনে আমরা এই পুরো 12, এর সাথে যদি 4 যোগ করি হয় 16। এখানে ডিরেক্ট তুমি 16 লিখে দিতে পারবা। কেন 16 লিখে দিতে পারবা না? তোমাকে তখন বেস গুলা দেখতে হবে যে আমাদের বেসটা কত আছে। বেসটাও কিন্তু 16 আছে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে, যদি যোগফল এই বেজের কি হয়, সমান হয়, অথবা যোগফল বেস থেকে বড় হয়, তাহলে ওই যোগফলের ভিতর থেকে আমাদের বেসটা কি করতে হবে? বাদ দিতে হবে। আর বেসটা যদি বাদ দিতে হয়, একবার বাদ দিলে হাতে থাকে 1, দুইবার বাদ দিলে হাতে থাকে 2, এই সেম হয়। তাহলে এখানে আমাদের যোগফল 16, আমরা এখানে 16 না লিখে একটু অন্য জায়গায় লিখি। আমাদের যোগফল কত? 16, যা বেজের সমান হয়ে গেছে। নিয়ম কি? বেসটা দিতে হবে বাদ। তাহলে বেসটা যদি বাদ দিই, অ্যান্সার কি দাঁড়াবে? 0। আবার দেখো, যোগফল এখানে 16, যোগফল কিন্তু 16, আমরা একটা এখানে 16 লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। যোগফল কিন্তু 16 হলো, কিন্তু 16 তো এর বেজের সমান হয়ে গেছে। তাহলে বেজের যদি সমান হয়, তখন আমাদের নিয়ম হচ্ছে যোগফলে থেকে তার বেসটা বাদ দিতে হবে। যোগফলও 16, বেজও 16, বাদ দিলে হবে 0। আর এই যে বেসটা যে বাদ দিলাম, এই বেসটা বাদ দেওয়ার কারণে হাতে থাকে কত? 1। সেই 1টা সামনে বসে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই কারণে অ্যান্সার তাহলে কত? 10। এই কারণে আমাদের এই অঙ্কের সমাধান হবে 10, নট 16। সেম ভাবে আমাদের আরেকটা অঙ্ক আমাদের হিসেব করে দিই। যদি কোনো জায়গায় আমাদের যোগফল, হেক্সাডেসিমালের ক্ষেত্রে যোগফল এসে দাঁড়ালো হচ্ছে 32, বুঝো, যোগফল দাঁড়ালো কত? 32, কিংবা 23, কিংবা 26, এইরকম। তাহলে আমাদের নিয়মটা কি? আমাদের নিয়ম হচ্ছে, বেজের তো বেস তো 16 থাকবে, অল টাইম ফিক্স। তাহলে বেজে থেকে যোগফলটা বড় হয়েছে না, তাহলে নিয়ম হচ্ছে বেসটা কি করা? বাদ দেওয়া।
তাহলে দেখো বেসটা 32-এর মধ্যে যদি বাদ দিয়েছি আমাদের কত হয় 16। আবার কি হলো বাদ দেওয়ার পরেও কিন্তু অ্যান্সার 16, মানে পরের বিয়োগফল 16 আসলো, সেটা আবার বেদের কি হয় সমান। আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত বেদের সমান বা বড় হবে ততক্ষণ পর্যন্ত বেসটা বাদ দেওয়া। আবার যখন বাদ দেবো অ্যান্সার দাঁড়াবে কত 0। কবার বেস বাদ দিছি, এই যে এখানে একবার বাদ দিছি, এই যে এইখানে একবার বাদ দিছি। কয়বার বাদ দিলাম, 2বার কিন্তু বেসটা বিয়োগ করলাম। 2বার বিয়োগ করার কারণে আমাদের হাতে থাকে কত 2। বুঝতে পেরেছো? এইরকম আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ আমরা কি করতে পারবো, করতে পারবো। সো এই অঙ্কের সমাধান 10 কেন হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।